আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাইভা বোর্ডে করা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে যে ভিডিওটি শুরু করেছিলাম, আজকে হচ্ছে সেই 50টি প্রশ্নের দ্বিতীয় পার্ট। গত ভিডিওতে 1 থেকে 20 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে 21 নম্বর প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভাইভা বোর্ডের 50টি প্রশ্ন ও উত্তর। 21 নম্বর প্রশ্ন, আচ্চিমে সকালে মিয়ৎসিয়ে কয়টায় ইরোনাসইয় ঘুম থেকে উঠেছেন? আচ্চিমে মিয়ৎসিয়ে ইরোনাসইয় সকালে কয়টায় ঘুম থেকে উঠেছেন? উত্তর হচ্ছে ইয়োসৎসিয়ে 6টায় ইরোনাসইয় ঘুম থেকে উঠেছি। ইয়োসৎসিয়ে ইরোনাসইয় 6টায় ঘুম থেকে উঠেছি। 22 নম্বর প্রশ্ন, আচ্চিমে সকালে মগসুমনিক্কা খেয়েছেন? আচ্চিমে মগসুমনিক্কা সকালে খেয়েছেন? উত্তরে যেটা বলবেন, নে হ্যাঁ আচ্চিমে সকালে মগসুমনিদা খেয়েছি। নে আচ্চিমে মগসুমনিদা, হ্যাঁ সকালে খেয়েছি। 23 নম্বর প্রশ্ন, জিগুম এখন মিয়ৎসি ইয়েয় কয়টা বাজে? জিগুম মিয়ৎসি ইয়েয় এখন কয়টা বাজে? অথবা সময় জানার জন্য পরীক্ষক আপনাকে এই প্রশ্নটা এভাবেও জিজ্ঞেস করতে পারে যে, জিগুম এখন শিগানি সময় অতক্কে কিভাবে দুয়েসেইয় হবে? জিগুম শিগানি অতক্কে দুয়েসেইয় এখন সময় কিভাবে হবে? যে প্রশ্নটাই করুক উত্তর একটাই, আর উত্তরে আপনি যেটা বলবেন, জিগুমুন এখন দুশিইমনিদা 2টা বাজে। জিগুমুন দুশিইমনিদা এখন 2টা বাজে। তবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনাকে পরীক্ষকের পিছনে বা সাইডে যে ঘড়ি থাকবে সেই ঘড়ির দিকে তাকিয়ে ঘড়ির টাইম দেখে সঠিক সময়টা আপনাকে বলতে হবে। 24 নম্বর প্রশ্ন, অনুরুন আজ মিউচুয়াল কত মাসের মিওচিরিমনিক্কা কত তারিখ? অনুরুন মিউচুয়াল মিওচিরিমনিক্কা আজ কত মাসের কত তারিখ? অথবা এই প্রশ্নটা পরীক্ষক আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে, অনুল আজ নালচাগা তারিখ অতক্কে কিভাবে দুয়েয় হবে? অনুল নালচাগা অতক্কে দুয়েয় আজ তারিখ কিভাবে হবে? উত্তরে আপনি যেটা বলবেন, অনুরুন আজ, এখানে আপনি যে মাসে পরীক্ষা দিবেন সেই মাসের নামটা এখানে উল্লেখ করতে হবে। আর এখানে আপনি যেদিন পরীক্ষা দিবেন সেই দিন কত তারিখ সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। 25 নম্বর প্রশ্ন, নেইরুন আগামীকাল মিউচুয়াল কত মাসের মিওচিরিমনিক্কা কত তারিখ? নেইরুন মিউচুয়াল মিওচিরিমনিক্কা আগামীকাল কত মাসের কত তারিখ? উত্তর হচ্ছে নেইরুন আগামীকাল, এখানে আপনি যে মাসে পরীক্ষা দিবেন সেই মাসটা উল্লেখ করে দিবেন। এরপরে এখানে দিবেন আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন তার পরের দিন কত তারিখ সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। অর্থাৎ আপনি যেদিন পরীক্ষা দিবেন তার পরের দিনের তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। ধরুন আপনি পরীক্ষা দিলেন 12 তারিখ, তাহলে এখানে আপনাকে উল্লেখ করতে হবে 13 তারিখ। 26 নম্বর প্রশ্ন, অজেনুন গতকাল মিউচুয়াল কত মাসের মিওচিল কত তারিখ ইসোসুমনিক্কা ছিল? অজেনুন মিউচুয়াল মিওচিল ইসোসুমনিক্কা গতকাল কত মাসের কত তারিখ ছিল? উত্তরটা আপনি যেভাবে দিবেন, অজেনুন গতকাল, এখানে আপনি যে মাসে পরীক্ষা দিচ্ছেন সেই মাসটা উল্লেখ করে দিবেন। আর এখানে দিবেন যেদিন আপনি পরীক্ষা দিচ্ছেন তার আগের দিন কত তারিখ ছিল সেই তারিখটা উল্লেখ করে দিবেন। ধরুন আপনি পরীক্ষা দিলেন 10 তারিখ, তাহলে আগের দিন ছিল 9 তারিখ, এখানে আপনি 9 তারিখটা উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে 27 নম্বর প্রশ্ন, অনুরুন আজ মুসুন কুন বা কি ইও ইরিমনিক্কা বার? অনুরুন মুসুন ইও ইরিমনিক্কা আজ কি বার বা আজ কোন বার? উত্তরে আপনি যেটা বলবেন, অনুরুন আজ তুইউইল ইমনিদা শনিবার। এখানে আমি তো ইউইল দিছি,
তবে আপনি যেদিন পরীক্ষা দিবেন সেদিন কি বার, সেই দিনের বারটাই এখানে উল্লেখ করে দিবেন। 오늘은 토요일입니다. আজ শনিবার। এরপরে হচ্ছে 28 নম্বর প্রশ্ন, 내일은 আগামীকাল 무슨 কি বা কোন 요일입니까? বার। 내일은 무슨 요일입니까? আগামীকাল কি বার বা আগামীকাল কোন বার? উত্তরে আপনি যেটা বলবেন 내일은 আগামীকাল, এখানে আপনি যেদিন পরীক্ষা দিবেন তার পরের দিন কি বার সেই বারটা এখানে উল্লেখ করে দিবেন। ধরুন আপনি পরীক্ষা দিলেন রবিবারে, তাহলে তার পরের দিন হচ্ছে সোমবার, এখানে আপনি সোমবার দিনের নাম উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে 29 নম্বর প্রশ্ন, 어제는 무슨 요일 있었습니까? গতকাল কি বার ছিল? উত্তরে আপনি যেটা বলবেন 어제는 গতকাল, এখানে আপনি যেদিন পরীক্ষা দিবেন তার আগের দিন কি বার ছিল সেই বারের নামটা উল্লেখ করে দিবেন। ধরুন আপনি পরীক্ষা দিলেন বৃহস্পতিবার, তাহলে আগের দিন হচ্ছে বুধবার, এখানে আপনি বুধবারের নামটা উল্লেখ করে দিবেন। 30 নম্বর প্রশ্ন, 직업이 পেশা 무엇입니까? কি? 직업이 무엇입니까? পেশা কি? উত্তরে আপনি বলবেন, যদি আপনি ছাত্র হন তাহলে বলবেন 저는 학생입니다. আমি ছাত্র। আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে বলবেন 저는 회사원입니다. আমি চাকরিজীবী। 31 নম্বর প্রশ্ন, 한국에 কোরিয়াতে 가고 싶어요? যেতে চান? 한국에 가고 싶어요? কোরিয়াতে যেতে চান? উত্তরে আপনি যেটা বলবেন 네, হ্যাঁ, 한국에 কোরিয়াতে 가고 싶습니다. যেতে চাই। 네, 한국에 가고 싶습니다. হ্যাঁ, কোরিয়া যেতে চাই। 32 নম্বর প্রশ্ন, 한국에 কোরিয়াতে 가서 গিয়ে 사용할 ব্যবহার করা, 사용할 수 있는 ব্যবহার করতে পারার 기술이 দক্ষতা 있습니까? আছে? 한국에 가서 사용할 수 있는 기술이 있습니까? কোরিয়াতে গিয়ে ব্যবহার করতে পারার দক্ষতা আছে? উত্তরে আপনি যেটা বলবেন, যদি আপনার কোনো দক্ষতা থেকে থাকে তাহলে 네, হ্যাঁ, 제가 আমার, এখানে আপনার যে অভিজ্ঞতাটা আছে বা দক্ষতাটা আছে এখানে সেটা উল্লেখ করে দিবেন। আর যদি আপনার কোনো অভিজ্ঞতা বা দক্ষতা না থেকে থাকে তাহলে আপনি বলতে পারেন আজিক এখনো, অবজিমান নেই কিন্তু, মুদুন সব, ইরুল কাজ, জাল ভালো, হালসু ইন্নুন করতে পারবো, জাসিনি আত্মবিশ্বাস, ইসুমনিদা আছে। অর্থাৎ আজিক অবজিমান মুদুন ইরুল জাল হালসু ইন্নুন জাসিনি ইসুমনিদা, এখনো নাই কিন্তু সব কাজ ভালো করতে পারবো, আত্মবিশ্বাস আছে। এরপরে হচ্ছে 33 নম্বর প্রশ্ন, 불량품이 ত্রুটিযুক্ত পণ্য বা নষ্ট পণ্য মাননীয়ন বেশি হলে অতককে কিভাবে হাল করেয়, কি করবে? 불량품이 많으면 어떻게 할 거예요? ত্রুটিযুক্ত পণ্য বেশি হলে কি করবে? অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও করতে পারে যে ইরালতে কাজ করার সময়ে 상품이 পণ্য বা মালামাল 나쁘면 নষ্ট হলে 뭐 할게요? কি করবে? এর উত্তরে আপনি যেটা বলবেন 상사에게, বসকে, 보고 দেখিয়ে বা জানিয়ে, 다시 পুনরায়, 조심히 সাবধানে, 일을 할 겁니다. কাজ করব। 상사에게 보고 다시 조심히 일을 할 겁니다. বসকে জানিয়ে বা দেখিয়ে সাবধানে কাজ করব। এরপরে হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ওয়ে কেন 한국에 কোরিয়াতে 가고 싶어요? যেতে চান? ওয়ে 한국에 가고 싶어요? কেন কোরিয়া যেতে চান? অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে যে ওয়ে 한국에 가려고 해요? দুটা প্রশ্নেরই উত্তর একটাই হবে। আর উত্তরে আপনি যেটা বলবেন 한국에 কোরিয়াতে 가서 গিয়ে 기술을 দক্ষতা, 배우면서 শিখে বা প্রযুক্তি শিখে, 돈을 টাকা, 많이 বেশি, 벌고 싶습니다. আয় করতে চাই। 한국에 가서 기술을 배우면서 돈을 많이 벌고 싶습니다. কোরিয়া গিয়ে দক্ষতা অর্জন করে অনেক টাকা আয় করতে চাই। এরপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন,
한국에 코리아তে 가면 গেলে 어떤 কোন 일을 কাজ 하고 싶어요? করতে চান? 한국에 가면 어떤 일을 하고 싶어요? কোরিয়াতে গেলে কি কাজ করতে চান? উত্তরে আপনি যেটা বলবেন, 저는 আমি 제조업 উৎপাদন শিল্প 일을 কাজ 하고 싶습니다. করতে চাই। 저는 제조업 일을 하고 싶습니다. আমি উৎপাদন শিল্পে কাজ করতে চাই। আজকের ভিডিওটি 35 নম্বর প্রশ্ন পর্যন্তই থাকবে। বাদবাকি 15টি প্রশ্ন নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।